হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? আজকে কিন্তু আমাদের সেন্টারে, মানে শিল্প সৃষ্টি আমাদের সেন্টারের নাম, আমাদের সেন্টারে কিন্তু এক্সাম আছে প্রাচীন কলা কেন্দ্রর আন্ডারে, চণ্ডীগড়ের আন্ডারে ড্রয়িং এক্সাম। তো এই ক্লাব ভাড়া নিয়েছিলাম আমরা, এই ক্লাবে কিন্তু এক্সামটা হবে। আর এই ক্লাবে সকাল সকাল চলে এসেছি। আর বাবা মা ফার্স্টে এসেছে, ক্লাবটা একটু ওই কোথায় বসবে স্টুডেন্টরা সেই ব্যবস্থা করছিল। তো আমিও তারপর গেছি, আমি আর জয়দীপ গিয়ে ব্যবস্থা করে আসলাম। বাড়িতে এসে মা দেখছি যে ঘুগনির আয়োজন করেছে। মা বললে একটু ঘুগনিটা করে দিবি। আমি বললাম ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো মা সব কিছুই আয়োজন করে রেখেছিল, আর আমি ঠাকুরের মতন শুধু রান্নাটা করেছি, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ঘুগনি প্রায় হয়ে গেছে। তারপরে আবার স্টুডেন্টের কাছে কিন্তু আমি চলে গেছিলাম। দেখো কত খুদে 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 শিল্পী, এরা কিন্তু সবাই ড্রয়িং এক্সাম দিচ্ছে। আর এখানটায় পেজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ওদের ড্রয়িং এক্সাম হয়ে যাওয়ার পরে এই ছোট্ট গিফটের একটা আয়োজন করা হয়েছে। তো সেই গিফটটাই ওদেরকে দেওয়া হচ্ছে। আসলে বাচ্চারা একটা ছোট লজেন্স পেলেও কিন্তু ওরা খুব হ্যাপি হয়ে যায়, তাই না? তো সেটারই একটু আয়োজন ছোট্ট করে করেছি, আর ওরা নিয়ে নিচ্ছে। এদের ছোট ছোট সুন্দর সুন্দর মুখগুলো দেখতে এত ভালো লাগে। আর এদের ড্রয়িং ওরা যাই করুক, মনের ইচ্ছাতে, মনের খুশিতে যখন সুন্দরভাবে রং বেরঙের জিনিস এঁকে ফুটিয়ে তোলে, তখন কিন্তু খুব ভালো লাগে। যারা যারা ড্রয়িং করতে ভালোবাসো, বা যারা যারা ড্রয়িং শেখাও, বা যারা যারা ড্রয়িং রিলেটেড জিনিসপত্র দেখো, তাদের কিন্তু সত্যিই তারা বুঝতে পারবে ফিলিংসটা কেমন হয়। আর বিশেষ করে ছোট বাচ্চাদের হাতের ছবি আঁকা, প্লাস ওদের সঙ্গে ডিল করা, ওদেরকে কিছু শেখানো, ওদের আদো আদো ভাষায় কথা, এই জিনিসগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ এনজয় করি এইগুলো। মানে আমি যখন ক্লাস 8 তখন থেকে কিন্তু আমি এই সমস্ত কাজ করি। মানে বাবার সেন্টার ছিল, বাবা যখন আঁকা শেখাতেন তখন আমি ওখানটায় যেতাম। আর তখনও এক্সাম হতো, আমি কিন্তু রিলেটেড মানে ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভাইবার জন্য কিন্তু ওরা এই ম্যাডামের কাছে যাচ্ছে, একে একে করে ওদেরকে ভাইবা নেওয়া হচ্ছে, ওরাল কিছু। তো ওরা সবাই একটু ভয়ে ভয়ে আছে, যেটা হয় আর কি, বাচ্চারা ভয়ে ভয়ে থাকে। আর এটা হচ্ছে বড়দের গ্রুপ, বড়রা এখনও ছবি আঁকছে। তো এক্সাম শেষ হয়ে যাওয়ার পর বাড়ি এসেছিলাম, মানে আমার বাবার বাড়িতে এসে মা একটু শরবত করে দিয়েছিল, শরবত খেলাম আর আমার ঘুগনি খেলাম। খেয়ে তারপরে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। ওরা নরেন্দ্রপুর থেকে এসেছিলো, আমার ছোটোবেলার বন্ধু, তো ওরা সবাই মিলে আড্ডা ফাড্ডা মারছিলাম। তারপর তো বাড়ি ফেরার পালা। দুপুর তখন বাজে প্রায় 2টো, তখন আমি যাচ্ছি কসবার বাড়িতে। কেন কি দুপুরবেলার সব খাওয়া দাওয়ার আয়োজন তো ওখানটাও করা আছে আমার, তাই জন্য কসবার বাড়িতে চলে গেছিলাম। মা বলেছিল খেতে, আমি খাইনি। তো ফেরার পথে এইসব ফলের দোকান থেকে একটু ফল কিনে নিয়েছিলাম। আর বাড়িতে এসে আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, তাই একটু লেবু জল খেয়েছি, আর একটু আম খেয়েছি, নেশপাতি আর লেবু, মানে মৌসুম্বি লেবু রস করে দিয়েছে হচ্ছে জয়দীপ। কেন কি ও মৌসুম্বি লেবুর রসটা আমাকে খুব ভালোভাবে করে দেয়, আর আমি খাইও বেশ এনজয় করে। কেন কি এই রসটা খেলে ভালোই লাগে, এই কেটে কেটে লেবু খাওয়ার থেকে এরকম রস খাওয়া ভালো। তো যাই হোক, তারপর বিকেলবেলা একটু মায়ের বাড়িতে চলে এসেছিলাম, মানে মা বাবার বাড়িতে আর কি। বাবা তো ছিল না, মা, আমি আর বোন মিলে একটুখানি যাদবপুর মার্কেটে গিয়েছিলাম। তার জন্য আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম। এবার অটো করে আমরা 3জন যাচ্ছি হচ্ছে যাদবপুর মার্কেটে। এবার আজকে সানডে, মার্কেট খোলা থাকবে কি থাকবে না আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ফুটপাতের মার্কেট তো তুলেই দিয়েছে প্রায়, এসে দেখলাম যা। আর এখান থেকে 2টো প্লেট কিনে নিয়েছিলাম, একটা ছোটো বাটি কিনে নিয়েছিলাম রিয়ার ঠিকানার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ যেখানে লোকে দাঁড়ানোর জায়গা পায় না, সেখানে এত ফাঁকা। তারপরে চলে এসেছিলাম বিবেকনগর কালীবাড়িতে, এই ঠাকুরগুলো দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো, অনেক দিন পর আসলাম। আমাদের স্কুল আদর্শ বালিকা বিদ্যালয়, এই শিক্ষায়তন, আদর্শ বালিকা শিক্ষায়তনের ঠিক অপোজিটেই কিন্তু এই বিবেকনগর কালীবাড়ি। ছোটোবেলা থেকে যখন স্কুলে যেতাম তখন কিন্তু এই অপোজিটে কালী মন্দিরে কিন্তু প্রায়ই আসা হতো।
কিন্তু এখন আর হয়ে ওঠে না, কেন কি এখানে আসাও হয় না, খুব রেয়ার আসা হয়, আর আসলেও হয়তো স্কুটি করে বেরিয়ে যাই বা কিছু, যাই হোক। তো মা বললো যে একটু কালী মন্দিরে গিয়ে বসি, তাই আমরা তিনজনে মিলে একটু কালী মন্দিরে বসেছিলাম, ওখানে নাম কীর্তনও হচ্ছিল, শুনছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে তোমাদেরকে এই কালী মন্দিরটা একটু দেখানোর জন্য ভিডিওস ক্যাপচার করে নিলাম। জানি না কতটা কি দেখাতে পেরেছি না দেখাতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের বিবেকনগর কালী মন্দির। তো অনেকেই চেনো যারা যাদবপুর এলাকার দিকে থাকো, বা যারা আদর্শ বালিকা শিক্ষায়তন বা এনকেপাল স্কুলে পড়েছো তারা অনেকেই জানো। তো এই দেখো আমাদের মহাদেব শিব, তারও একটা ছবি কিন্তু তুলে নিয়েছি। বজরংবলী আছে, গণেশ বাবাজি আছে, আরও অনেক, শীতলা ঠাকুর ছিল, তারপর বিপত্তারিণী মা ছিল, সব ছিল। তারপর ফেরার পথে কিন্তু আমি বোন আর মা মিলে কিন্তু ফুচকা খেয়েছি। আর এই দেখো ফুচকা খেতে কার না ভাল লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। আর তারপরে সব শেষে কিন্তু আলুর দম ফুচকাও খেয়েছি একটা করে, খুব ভালো বানিয়েছিল। আর এই ফুচকা খাওয়াটা একটা এনজয় করার মতন প্রায়। তারপর বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে এই দুজন হুলো কি ঝগড়া করবে কিনা জানি না, একটু চোখাচোখি করছিল। বাড়িতে ফিরে আশফল খেলাম।